আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের অনলাইন ক্লাসে আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয়ের উপর একটি ক্লাস নিব। আমাদের আজকের অধ্যায় 5, অধ্যায়টির নাম সমীকরণ পদ্ধতি। গত ক্লাসে আমরা শিখেছিলাম আমরা কিভাবে সমীকরণের সমাধান নির্ণয় করব, এবং এক্ষেত্রে আমরা সরল সমীকরণের সমাধান এবং সহজ সমীকরণের সমাধান, এই দুইটি সমাধান আমরা এই অধ্যায়ে শিখব। এবং এরপরে এই সমীকরণগুলোর সমাধান আমরা অর্থনৈতিক বিভিন্ন চলকের সমন্বয়ে গঠিত সমীকরণের সমাধানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। সরল সমীকরণের সমাধানে আমরা শিখেছি কিভাবে একঘাত বিশিষ্ট সমীকরণ একঘাত চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করা যায়, এবং এরপর আমরা শিখেছি দ্বিঘাত সমীকরণের কিভাবে সমাধান করা যায়। আমরা এরপরে ত্রিঘাতেও আসবো। তার আগে আমাদের আরেকটি অঙ্ক শিখতে হবে, সেটি হলো একটি দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে গঠন করতে পারবো। আমরা জানি দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা হচ্ছে যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 2 থাকে তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ কি? দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, অর্থাৎ এখানে পদ থাকবে 3টি। কাজেই এটি হচ্ছে সাধারণ রূপ। একটি দ্বিঘাত সমীকরণ যদি এই রূপে থাকে তাহলে অথবা থাকলে আমরা এই দ্বিঘাত সমীকরণের মূল আমরা বের করতে পারবো। মূল অর্থাৎ x কত। আমরা জানি সমীকরণের সর্বোচ্চ ঘাত যত থাকে মূলও হয় সেই কয়টি, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূল আসবে 2টি, ত্রিঘাতের আসবে 3টি, একঘাতের আসবে 1টি। তো এখান থেকে আমরা শিখব যে কিভাবে একটি দ্বিঘাত সমীকরণ গঠন করা যায়, অর্থাৎ একটি এই আকারের সমীকরণ আমরা নিয়ে আসতে পারি, ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই দ্বিঘাত সমীকরণের গঠন শিখতে গেলে আমাদের দুটি সূত্র প্রথমে শিখতে হবে। আমরা সূত্র দুটি লিখে ফেলি। ধরি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 একটি দ্বিঘাত সমীকরণ। একটি দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূল থাকে 2টি, অতএব আমরা লিখতে পারি, অতএব দ্বিঘাত সমীকরণের সূত্রটি আমরা লিখতে পারি। এর মূলের সূত্র, মূল নির্ণয়ের সূত্র হবে -b প্লাস মাইনাস রুট অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। কাজেই আমরা বলতে পারছি যে এখানে x এর মূল কয়টি আছে? x এর মূল 2টি আছে, একবার হবে প্লাস দিয়ে একবার হবে মাইনাস দিয়ে। অতএব আমরা বলতে পারি, অর্থাৎ x এর সমীকরণ, দ্বিঘাত সমীকরণে x এর আমরা 2টি মান পাবো। x এর 2টি মান আমরা পাবো। এই 2টি মানই হবে এই দ্বিঘাত সমীকরণের মূল। ধরি দ্বিঘাত সমীকরণের দুটি মূল, একটি হচ্ছে আলফা এবং আরেকটি হচ্ছে বিটা। তাহলে মূল দুটিকে আমরা লিখতে পারি। অতএব আমরা আলফাকে আমরা লিখতে পারি -b প্লাস, শুধু প্লাস দিয়ে, b স্কয়ার মাইনাস 4ac এবং 2a নিচে আরেকটা আমরা মূল লিখতে পারি, এবং বিটা সমান এবারে আমরা মাইনাস দিব b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে আমরা দুটি মূল পেয়ে গেলাম। এখন আমরা সূত্রটিকে আরেকবার বিশ্লেষণ করি। যদি একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হয়, অর্থাৎ এখানে পদ সংখ্যা অবশ্যই 3টি থাকতে হবে। পদ সংখ্যা যদি 3টি থাকে এবং ডান পাশে শূন্য আকার আসতে হবে, থাকলে ওই দ্বিঘাত সমীকরণে আমরা মূল নির্ণয়ের সূত্র আমরা জানি, x সমান হচ্ছে -b প্লাস মাইনাস রুট অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। কাজেই আমরা এখানে, যেহেতু এখানে রুট আছে এবং রুটের সামনে হচ্ছে প্লাস মাইনাস আছে, কাজেই আমরা এখানে x এর অবশ্যই 2টি মান পাবো। এবং আমরা যদি মূল ধরে নিই, দ্বিঘাত সমীকরণটির একটি মূল হচ্ছে আলফা এবং আরেকটি হচ্ছে বিটা। আলফাকে আমরা লিখতে পারি -b প্লাস দিয়ে
এবং বিটাকে আমরা লিখতে পারি মাইনাস বি মাইনাস দিয়ে। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এবং মূলের সাধারণ রূপ। এখন আমরা দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে গঠন করব। এখন মূলগুলির মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ আমরা ধরে নিলাম যে দ্বিঘাত সমীকরণের দুটি মূল আবার আমরা ধরি। এবার আমরা সূত্র আমরা 1 নাম্বার আমরা লিখতে পারি। 1 নাম্বার সূত্রটা কি, যে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের মূলদ্বয়, এটা একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে আমরা এই মূলদ্বয়ের সাথে এই সমীকরণটির একটি আমরা সম্পর্ক আমরা পাব। বিটা হয়, তাহলে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ, এবং আলফা ইন্টু বিটা সমান হবে সি বাই এ। এখানে আমরা কয়টি সূত্র পেলাম? এখানে আমরা একটি সূত্র পেলাম, একটি সূত্রের দুইটি অংশ। প্রথম অংশ আলফা প্লাস বিটা সমান মাইনাস এ এবং দ্বিতীয় অংশ হচ্ছে আলফা বিটা সমান সি বাই এ। অর্থাৎ যে কোনো দ্বিঘাত সমীকরণকে যদি আমরা এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বারা প্রকাশ করি এবং ডান পাশে যদি 0 হয়, তাহলে আমরা ধরে নিই সমীকরণটির মূল হচ্ছে দুইটি আলফা এবং বিটা, তাহলে আমরা এটাকে সম্পর্ক মূল দুটির সাথে সমীকরণের যে সম্পর্কটা থাকবে, এখানে মূল দুটি হচ্ছে আলফা আর বিটা, এটা আমরা বাম পাশে লিখলাম। তার সাথে মূল যে সমীকরণ থাকবে তার সম্পর্ক হবে বি হচ্ছে এখানে এক্স এর সহগ এবং এ হচ্ছে এখানে এক্স এর স্কয়ারের সহগ, আর সি হচ্ছে স্থির রাশি। তাহলে আমরা কি দেখতে পেলাম? দ্বিঘাত সমীকরণে আমরা মূলের সাথে ওই সমীকরণটির সহগের একটা সম্পর্ক আমরা বের সূত্র আকারে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে দুটো সূত্র লিখলাম, অর্থাৎ দুটি মূলের যোগফল হবে কি মাইনাস হবে, এবং উপরে থাকবে লবে থাকবে হচ্ছে এক্স এর যে সহগ থাকে সেটি বি, এবং নিচে আসবে এক্স স্কয়ারের সহগ, এবং মূল দুটির গুণফল কি হবে? মূল দুটির গুণফল হবে স্থির রাশি ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ। আচ্ছা, এরপরে আমরা আরো একটি সূত্র আমাদের এখানে শিখতে হবে, সূত্র 2 নাম্বারটা আমরা শিখব। এবার আমরা মূল থেকে কিভাবে আমরা, অর্থাৎ আলফা বিটা দেয়া থাকবে সেখান থেকে আমরা কিভাবে একটা সমীকরণ তৈরি করতে পারবো। যদি আলফা ও বিটা দুটি মূল হয়, তাহলে আমরা একটি দ্বিঘাত সমীকরণ লিখে ফেলতে পারবো। একটি মূল হয়, তাহলে সমীকরণটি হবে তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে, আমরা লিখব কিভাবে? এক্স স্কয়ার, এরপরে মাইনাস বসবে, এরপরে মূলদ্বয়ের যোগফল, ফর্মুলাটা হবে মূলদ্বয়ের যোগফল, তার সাথে ইনটু দিয়ে শুধু এক্স হবে, অর্থাৎ এখানে ছিল দ্বিঘাত, এখানে হবে এক্স এর এক ঘাত, এক্স প্লাস হবে মূলদ্বয়ের গুণফল সমান হবে 0, অর্থাৎ আমরা লিখবো এক্স স্কয়ার। আমরা জানি যদি আমাদের মূলদ্বয় একটা আলফা এবং একটি বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কি হবে? আলফা বিটা সমান 0। এটি হবে একটি দ্বিঘাত সমীকরণ। কাজেই আমরা এখানে দ্বিঘাত সমীকরণ গঠন আমরা কিভাবে করতে পারবো? এক্ষেত্রে আমরা যদি সরাসরি দুটি মূল দেয়া থাকে এবং মূলের মান দেয়া থাকে, তাহলে আমরা অবশ্যই সরাসরি আমরা একটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো। এছাড়া আমরা আরেকভাবে সমীকরণ গঠন করতে পারবো, সেটি মূলদ্বয়ের সাথে মূল সমীকরণের যে সহগ থাকবে এদের সম্পর্ক দ্বারাও একটি সমীকরণ সম্পর্কে সাহায্য নিয়ে আমরা একটি
দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো। অর্থাৎ একটি অঙ্ক আমরা করতে পারবো শুধুমাত্র 2 নম্বর সূত্র ব্যবহার করে, এবং আরেকটি অঙ্ক আমরা করতে পারবো দুইটি সূত্রই একসাথে ব্যবহার করে। আমরা একটা এক্সাম্পলে যাই। ফার্স্টে আমরা খুব সহজ একটা এক্সাম্পল দিব। এই সহজ এক্সাম্পলটি শুধুমাত্র দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করতে পারবো। এক্সাম্পল 1, সাপোজ একটি সমীকরণের মূলদ্বয়, একটি সমীকরণের মূলদ্বয় দেয়া আছে, শুধু আর কিছুই নাই। সমীকরণের মূলদ্বয় 5 ও 3 হলে সমীকরণটি নির্ণয় করো। সমীকরণটি নির্ণয় করো। এটা খুবই ছোট্ট একটা অঙ্ক। সলিউশন, এক্ষেত্রে শুধু আমরা 2 নম্বর সূত্রটি প্রয়োগ করি, অর্থাৎ শুধুমাত্র মূল দেয়া আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে একটি দ্বিঘাত সমীকরণ গঠন করব? x স্কয়ার লিখে মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x, তারপরে হবে প্লাস মূলদ্বয়ের গুণফল। এইভাবে আমরা অঙ্কটি করব। এটা খুব সহজ একটা অঙ্ক। আমরা জানি দ্বিঘাত সমীকরণের সূত্র। আমরা লিখব দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠিত হয়। দ্বিঘাত সমীকরণ হবে, এর গঠন হবে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল সমান 0। এখানে কি কি দেয়া আছে? এখানে দেয়া আছে, অর্থাৎ কোশ্চেনে দেয়া আছে দুটি মান, দুটি মূলই দেয়া আছে। অর্থাৎ মূলদ্বয় হচ্ছে, একটি হলো 5 দেয়া আছে, মূলদ্বয় একটি হচ্ছে 5 ও একটি হচ্ছে 3। অতএব নির্ণয় সমীকরণটি কি হবে? অতএব নির্ণয় সমীকরণটি হবে, আমরা লিখে ফেলি। প্রথমে হচ্ছে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল হচ্ছে কি 5 প্লাস 3 প্লাস এরপর হচ্ছে গুণফল 5 গুণন 3 সমান হচ্ছে 0, বা x স্কয়ার মাইনাস এর সাথে একটা x থাকবে 5 প্লাস 3 ইন্টু x, বা 8x প্লাস 15 সমান 0। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমরা দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে পারি। শুধুমাত্র যদি মূল দেয়া থাকে আর কিছুই যদি দেয়া না থাকে, সেক্ষেত্রে আমরা শুধু সূত্র প্রয়োগ করি আমরা একটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো। কিন্তু আমাদের অঙ্ক আর একটু কঠিন আসতে পারে। এটি অপেক্ষাকৃত সহজ একটা অঙ্ক, কিন্তু যদি কোশ্চেন এমন থাকে, এক্সাম্পল 2, কোশ্চেন যদি এমন থাকে যে একটি দ্বিঘাত সমীকরণের মূল থেকে একটি দ্বিঘাত সমীকরণও দেয়া থাকবে, সাপোজ 2x স্কয়ার মাইনাস 4x, 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0 দেয়া আছে। এই সমীকরণের এর মূল দেয়া আছে আলফা ও বিটা। এখন এটা হলে অপর আরেকটি সমীকরণের মূল, অর্থাৎ আলফা স্কয়ার প্লাস বিটা এবং বিটা স্কয়ার প্লাস আলফা মূলদ্বয়ের সমীকরণটি নিরূপণ করো। সাধারণত আমাদের এই অঙ্কটি আসে, এই নিয়মের অঙ্কটি আমাদের বেশি আসে। এখানে খেয়াল করে দেখো এখানে কি কি দেয়া আছে। এখানে দেয়া আছে ফার্স্টে একটা সমীকরণ এবং ওই সমীকরণেরই মূল দেয়া আছে। তাহলে কি এখান থেকে আমরা একটা শর্ত আমরা তৈরি করতে পারবো।
এরপর আমাদের কি চেয়েছে, এখানে চেয়েছে অন্য আরেকটা নতুন একটা সমীকরণের মূল দেয়া আছে। এবার সমীকরণটি আমাদের তৈরি করতে হবে এবং এই অঙ্কটি আমাদের বেশি আসে। এটার সলিউশন আমরা কিভাবে করব? আমরা প্রথম সমীকরণ থেকে আমরা মূল এবং সহগের একটা সম্পর্ক আমরা তৈরি করব। এরপরে আমরা দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করব। আমাদের এখানে দ্বিঘাত সমীকরণ গঠনের প্রথম সূত্র থেকে আমরা ফার্স্টে ওই প্রথম সমীকরণের যে সহগ আছে অর্থাৎ 2, 4 এবং 1, এই সহগের সাথে এই মূলের একটা সম্পর্ক আমরা তৈরি করব। তাহলে আমরা সলিউশন লিখব। দেয়া আছে প্রথম সমীকরণটি 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0 দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় দেয়া আছে আলফা ও বিটা। এখান থেকে আমরা আলফা বিটার সাথে আমরা এই সহগগুলির একটা সম্পর্ক বের করব প্রথম সূত্র থেকে। অতএব আমরা কি লিখতে পারি? অতএব আমরা জানি আলফা প্লাস বিটার সমান কি হয়, সূত্র অনুযায়ী মাইনাস বি হয় বাই এ। আর আলফা বিটা কি হয়, আর হচ্ছে এবং আলফা বিটা হবে হচ্ছে সি বাই এ। এখানে আমাদের লিখতে হবে, এখানে আমরা এই যে প্রদত্ত যে সমীকরণটি আছে এখানে এ বলতে আমরা বুঝবো 2, এখানে এ সমান হবে 2, বি সমান হবে -4 এবং সি সমান হবে 1। এই সমীকরণটি থেকে আমরা সহগগুলির মান এবং সি রাশির মান আমরা লিখে নিব। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। -b বাই a বলতে আমরা কি বুঝবো? -b হচ্ছে উপরে -4 আর নিচে হলো 1, নিচে হচ্ছে 2, তাহলে হলো 4 বাই 2 সমান হচ্ছে 2। এবং এরপরে আমরা আলফা ইনটু বি অর্থাৎ মূল দুটির গুণফল আমরা বের করব। গুণফল হবে হচ্ছে, গুণফল নির্ণয়ের সূত্র হচ্ছে সি বাই এ। সি এখানে আছে হলো 1 আর এ আছে হচ্ছে 2 বা হাফ। তাহলে আমরা কিসের মান পেয়ে গেলাম? আলফা প্লাস বিটা এবং আলফা ইনটু বিটার মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এখান থেকে এরপর আমরা দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় সূত্র আমরা প্রয়োগ করব। দ্বিতীয় সূত্রটা কি? শুধুমাত্র যদি একটি সমীকরণের দুটি মূল দেয়া থাকে, এটা একটা মূল, এটা একটা মূল দেয়া থাকলে আমরা অবশ্যই এই সমীকরণটি আমরা তৈরি করতে পারব। তাহলে আমরা এখন লিখব, আবার আমরা জানি দ্বিঘাত সমীকরণের যে সূত্র, গঠনের যে সূত্র, দ্বিঘাত সমীকরণ কেমন হয়? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল সমান হবে 0। এখন সরাসরি আমরা কি করব? নতুন যে সমীকরণটি আমাদের নির্ণয় করতে হবে সেটির শুধু মূল দেয়া আছে, কাজেই মূল দুটি থেকে আমরা সমীকরণটি আমরা সরাসরি লিখতে পারব। এই দুটি মূল দেয়া আছে, আমরা তাহলে লিখে ফেলি, বা এখানে আমরা লিখে ফেলি। এখন নতুন যে সমীকরণ আমরা তৈরি করব তার মূলদ্বয় দেয়া আছে, কাজেই নতুন সমীকরণের মূলদ্বয় আলফা স্কয়ার প্লাস বিটা এবং বিটা স্কয়ার প্লাস আলফা এবং বিটা স্কয়ার প্লাস আলফা, এই দুটি হচ্ছে মূল। তাহলে আমরা এই সমীকরণটা সাজানোর জন্য আমাদেরকে কি বের করতে হবে? মূলদ্বয়ের, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিই, নতুন সমীকরণটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম।
তাহলে আমরা লিখবো অতএব নতুন সমীকরণের মূলদ্বয়ের যোগফল আমরা বের করব। অতএব মূলদ্বয়ের যোগফল হবে এই প্রথম মূল এবং দ্বিতীয় মূল এই দুটাকে আমরা প্লাস চিহ্ন দ্বারা লিখব, প্লাস বিটা স্কয়ার প্লাস আলফা সমান হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা। এখানে আমরা এখন একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। বীজগণিতের প্রথম সূত্রের একটি অনুসিদ্ধান্ত আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি হবে, যদি আমরা প্লাস দিয়ে লিখি তাহলে হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab, এটা হবে মাইনাস 2 আলফা বিটা প্লাস এটা থাকবে আলফা প্লাস বিটা। আচ্ছা, এরপরে আমরা আলফা প্লাস বিটা হোল স্কয়ার বলতে আমরা কি বুঝবো, আলফা প্লাস বিটার মান আমরা কি পেয়েছি, প্রথম সমীকরণ এবং মূল থেকে আমরা যে সম্পর্কটা পেয়েছি সেখানে ছিল আলফা প্লাস বিটা হচ্ছে 2 স্কয়ার মাইনাস আলফা বিটা হচ্ছে হাফ ইনটু প্লাস এখানে হবে আবার 2। কাজেই আমরা এখান থেকে মান পাবো 4 মাইনাস 1 প্লাস 2 সমান হবে 5। অর্থাৎ আমরা পেয়ে গেলাম মূলদ্বয়ের যোগফল কত হবে, মূলদ্বয়ের যোগফল হবে 5। গুণফল কত হবে, মূলদ্বয়ের গুণফল হবে প্রথম মূলটা লিখবো তার সাথে ইনটু দিয়ে আমরা দ্বিতীয় মূলটা লিখবো, আলফা স্কয়ার প্লাস বিটা ইনটু বিটা স্কয়ার প্লাস আলফা। এই দুটি আমরা গুণ করে ফেলি। প্রথমে বিটা স্কয়ার দিয়ে প্রথম রাশির দুইটি পদকে আমরা গুণ করব, তাহলে হবে আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা কিউব। এরপরে হবে আলফা দিয়ে আমরা এই দুটি পদকে গুণ করব, তাহলে হবে আলফা কিউব প্লাস আলফা বিটা সমান আমরা এটা হোল স্কয়ার দিয়ে লিখতে পারি আলফা বিটা হোল স্কয়ার প্লাস এই আলফা বিটাকে আমরা এখানে লিখতে পারি প্লাস এইটাকে আমরা সূত্র আকারে সাজাতে পারি। এরপরে হচ্ছে আমরা আবার ভেঙে দিতে পারি আলফা বিটা। আলফা বিটা অর্থ কি, আলফা বিটা হচ্ছে দুটির গুণফল। আমরা জানি দুটির গুণফল হচ্ছে আগের যে আলফা বিটার গুণফল ছিল সেখানে মান ছিল 1/2 হোল স্কয়ার প্লাস আবার লিখবো আমরা 1/2। এবং এই ক্ষেত্রে আমরা বীজগণিতের ত্রিঘাত সমীকরণের যে সূত্র আছে সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব, অর্থাৎ a কিউব প্লাস এটাকে a ধরবো এটাকে b ধরবো, ধরে আমরা বীজগণিতের একটি সূত্র আছে, সূত্রটা কি, ত্রিঘাত সমীকরণের সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব সমান হবে হচ্ছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইনটু a b তার সাথে a প্লাস b। এটি হচ্ছে ত্রিঘাত সমীকরণের এটি হলো সূত্র। আমরা এখানে a কিউবকে a ধরবো, আলফা কিউবকে a ধরবো, বিটাকে যদি আমরা b ধরি তাহলে আমরা এখান থেকে আলফা a কিউব প্লাস b কিউবের যে মানটা আমরা পাবো সেটি হবে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 ইনটু আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। অর্থাৎ a কিউব প্লাস b কিউবকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, a কিউব প্লাস b কিউবের মান হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমরা এখানে মানগুলি বসাই দিব, 1/4 প্লাস 1/2 প্লাস আবার আমরা আলফা প্লাস বিটার মান আমরা কি পেয়েছি, আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি 2 হোল কিউব মাইনাস 3 ইনটু হাফ, আলফা বিটার মান হচ্ছে হাফ এবং আলফা প্লাস বিটার মান হলো 2। তাহলে এখান থেকে আমরা মান বের করতে পারবো 1/4 প্লাস 1/2
2, এটি হবে প্লাস 2 টু দি পাওয়ার কিউব হবে হচ্ছে 8 মাইনাস হবে 3, তাহলে হবে 1/4 প্লাস 1/2 প্লাস 5 সমান আমরা এখন লসাগু করব। 4 হবে লসাগু, 1 প্লাস 2 মাইনাস 2 0। এখান থেকে আমরা পাবো সমান, আমরা পাবো হচ্ছে এখানে হবে প্লাস, তাহলে পাবো হচ্ছে 23/4। তাহলে আমরা পেয়ে গেলাম মূলদ্বয়ের গুণফলের মান আমরা পেলাম 23/4 এবং মূলদ্বয়ের যোগফল আমরা পেয়েছি হলো 5। এখন আমরা খুব সহজেই সমীকরণটি আমরা গঠন করতে পারবো। অতএব নির্ণয় সমীকরণটি হবে, অতএব নির্ণয় সমীকরণটি হবে, আমরা ফার্স্টে লিখবো যেহেতু দ্বিঘাত সমীকরণ x স্কয়ার, এরপরে হচ্ছে মাইনাস আমরা মূলদ্বয়ের আমরা যোগফল লিখবো, যোগফল ছিল হচ্ছে 5 তার সাথে ইনটু x, এরপরে প্লাস মূলদ্বয়ের গুণফল হবে 23/4 সমান 0। এখন আমরা আবার লসাগু করব, 4x স্কয়ার মাইনাস 20x প্লাস 23 সমান 0, বা 4x স্কয়ার মাইনাস 20x প্লাস 23 সমান 0। এটি হবে অ্যান্সার। তাহলে আমরা দেখলাম যে একটি দ্বিঘাত সমীকরণের অঙ্ক, কঠিন অঙ্ক যেটা থাকে সেটি কি, সেটি হচ্ছে দুটি সমীকরণ দেয়া থাকবে এবং দুই ধরনের মূল দেয়া থাকবে। প্রথম একটি সমীকরণ থাকবে এবং তার সাথে রিলেটেড মূল থাকবে, এবং অপর একটি সমীকরণ নির্ণয় করতে বলা হবে যার শুধু মূল দুটি দেয়া থাকবে। প্রথম সমীকরণ থেকে আমরা মূল ও সমীকরণ সহগের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব এবং তারপরে আমরা দ্বিতীয় সমীকরণের যে মূলটি দেয়া থাকবে সেখান থেকে সরাসরি আমরা সমীকরণটি গঠন করব। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা দ্বিঘাত সমীকরণের গঠন প্রক্রিয়াটি আমরা আজকে শিখলাম। তাহলে আমাদের সরল সমীকরণের সমাধান আমরা একঘাত শিখলাম এবং দ্বিঘাত শিখলাম। এছাড়াও আমাদের ত্রিঘাত সমীকরণ আসতে পারে। যদি ত্রিঘাত সমীকরণ আসে তাহলে আমরা সেটিকে আমরা উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা এটির সমাধান আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমরা দ্বিঘাত বা মিডল টার্ম দ্বিঘাত সমীকরণ সমাধানের যে পদ্ধতিগুলি আছে সেগুলিও আমরা প্রয়োগ করতে পারবো। একটা এক্সাম্পল আমরা দিতে পারি, ত্রিঘাত সমীকরণের সমাধানের একটা এক্সাম্পল আমরা দিতে পারি। আমরা কিভাবে লিখব, ত্রিঘাত সমীকরণের সমাধানটা আমরা কিভাবে করব, এটা আমরা মোটামুটি যে নিয়মগুলি আমরা শিখেছি অলরেডি সেই নিয়মগুলির দ্বারাই আমরা এই সমীকরণের সমাধানটা আমরা করতে পারবো। অর্থাৎ আমরা এখানে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে, মিডল টার্মের মাধ্যমে, দ্বিঘাত সমীকরণের সূত্রগুলি ইত্যাদি প্রয়োগ করে আমরা ত্রিঘাত সমীকরণের সমাধান পাবো। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে অবশ্যই মূল আমরা পাবো, মূল পাবো হচ্ছে 3টি। একটি সমীকরণের ঘাত যত থাকে মূলের সংখ্যাও থাকবে ততটি। অর্থাৎ এখানে আমরা সমাধানের মান পাবো, x এর মান পাবো 3টি। একটা एग्जांपल আমরা দিতে পারি, एग्जांपल x³ প্লাস 3x স্কয়ার মাইনাস 10x মাইনাস 24 সমান 0। এটি একটি ত্রিঘাত সমীকরণ, যেহেতু এখানে চলকের সর্বোচ্চ ঘাত হলো 3। তো এই সমীকরণটি, ত্রিঘাত সমীকরণটির সমাধান আমরা করছি, সলিউশন। এই ক্ষেত্রে আমরা ত্রিঘাত সমীকরণটিতে কমন নিব এবং মিডল টার্ম প্রয়োগ করব। ফার্স্টে আমরা কমন নিব এবং এরপরে মিডল টার্ম আমরা প্রয়োগ করতে পারি, প্রয়োগ করব। আমরা প্রথমে অঙ্কটি লিখে ফেলি, x³ প্লাস 3x স্কয়ার মাইনাস 10x মাইনাস 24 সমান 0। যেহেতু এখানে ত্রিঘাত সমীকরণ অর্থাৎ চলকের সর্বোচ্চ ঘাত 3 এবং এখানে পদ সংখ্যা অনেক বেশি, কাজেই এখানে আমাদেরকে এই পদগুলিকে আমাদের ভেঙে
এমন একটা পদ বানাতে হবে যেন আমরা কমন নিতে পারি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় পদটি না করে আমরা তৃতীয় পদটি আমরা আগে করব। অর্থাৎ প্রথম পদে সমীকরণের প্রথম পদ যেটি এক্স কিউব এটি লিখব, এক্স কিউবের সাথে আমরা এই দ্বিতীয় পদটিকে একটু ভাঙবো যেন আমরা এটাকে আবার পরবর্তীতে সাজাতে পারি বা কমন নিতে পারি। এই এক্স কিউবকে এখানে 2 নাম্বার লাইনটাই হচ্ছে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটাকে যদি আমরা সাজাইতে পারি তাহলে আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবো। অর্থাৎ 3x² কে আমরা 2 ভাগে ভাঙবো, 2x² প্লাস x²। তাহলে এই 3x² কি হলো আমাদের 2 ভাগে আমাদের আমরা সাজালাম 2x² প্লাস x²। এরপরে আমরা থার্ড লাইনটা লিখবো। এখানে খেয়াল করো এখানে আমাদের কমন যাবে x², তাহলে এখানে থাকবে x, এখানে থাকলো 2। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে বা একটা উৎপাদক আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে x প্লাস 2। এখন এই x প্লাস 2 যেন আমরা এই সব রাশি থেকেও পাই, আমাদেরকে এখন এই কাজটি করতে হবে। তাহলে x² এখানে থাকলো, x² এর সাথে এবারে আমরা এই 10x কে আমরা এমন ভাবে ভাঙবো যেন 10x এর একটা অংশ x² এর সাথে এসে এই উৎপাদকটা তৈরি করতে পারে এবং এই 10x এর আরেকটা অংশ 24 এর সাথে যে এই উৎপাদকটা তৈরি করতে পারে। তাহলে আমরা দেখছি এখানে -10x টাকে আমরা যদি প্লাস 2x এরপরে -12x এই দুইটি অংশে যদি আমরা ভাগ করতে পারি, 10x কে যদি আমরা এই দুইটি অংশে ভাগ করতে পারি, খেয়াল করে দেখো এখানে আমরা একটি উৎপাদক x প্লাস 2 বিশিষ্ট একটি উৎপাদক আমরা এখানে তৈরি করতে পারবো শুধুমাত্র x কমন নিয়ে। এরপরে -24টা লিখবো, সমীকরণে যা আছে থাকবে। অর্থাৎ খেয়াল করে দেখো এখানে আমরা কি করলাম, ত্রিঘাত সমীকরণে আমরা শুধুমাত্র একটা উৎপাদক গঠন করার জন্য আমরা মাঝের যে পদ দুটি আছে সেই পদ দুটিকে আমরা সুবিধাজনক সংখ্যায় আমরা বিভক্ত করলাম যেন আমরা একটা সুবিধাজনক একটা উৎপাদক আমরা তৈরি করতে পারি। এরপরে আমরা -12 নিলে এখানে x প্লাস 2 আসবে। এই দ্বিতীয় লাইনটি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা কমন নিয়ে ফেলি x প্লাস 2, তারপরে কমন এখানে থাকবে x² প্লাস এখানে থাকবে শুধু x, এখানে থাকবে 12। খেয়াল করে দেখো এখন আমরা সমীকরণটি আমাদের অনেক সহজ হয়ে গেল। অর্থাৎ এখন আমরা এখানে দ্বিঘাত সমীকরণের ফর্মুলা প্রয়োগ করে আমরা সহজেই আরো উৎপাদক আমরা বের করতে পারবো। অর্থাৎ আমরা সমীকরণের মূলগুলির সমাধান বের করতে পারবো। বা x প্লাস 2 থাকবে, এখানে খেয়াল করে দেখো এখানে আমরা মিডল টার্ম প্রয়োগ করতে পারবো। মিডল টার্ম প্রয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, x² আর 12 কে আমাদের গুণ দিতে হবে। তাহলে হবে কি -12x², এটি হবে -12x²। এটাকে আমাদের ভাঙতে হবে, 3 গুণন 4 3x 4x। এখন খেয়াল করে দেখো 4x থেকে যদি আমরা 3x বিয়োগ দিই তাহলে আমরা আসলে এই মধ্যপদের মানটা পাবো। প্লাস আমরা লিখব 4x - 3x - 1 2 = 0 বা x প্লাস 2 ইনটু এখানে আমরা এখন আবার কমন নিব। প্রথমে x কমন নিলে x প্লাস 4 -3 কমন নিলে x প্লাস 4 = 0 বা x প্লাস 2। এখানে আমরা তিনটা উৎপাদক পেলাম, x প্লাস 2, তারপর আমরা আরেকটা উৎপাদক পাবো x প্লাস 4 এবং আরেকটা পাবো x মাইনাস 3। কাজে আমরা x এর মানও পাবো 3টি। তাহলে আমাদের অ্যানসার হবে অতএব নির্ণেয় সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধান। নির্ণেয় সমাধান আমরা কয়টি পাবো, x এর মান পাবো 3টি। x সমান হবে, সমাধান হবে x, আমরা লিখি x প্লাস 2 = 0, এটি একটি। তারপরে আরেকটি হবে x প্লাস 4 = 0 এবং x মাইনাস 3 = 0 বা x সমান -2
বা x সমান হচ্ছে -4 এবং বা x সমান হলো 3। অতএব আমরা অ্যানসারটি লিখে ফেলব। অতএব x সমান হচ্ছে -2 হতে পারে, -4 এবং 3, তিনটা হতে পারে। এই তিনটি হচ্ছে অ্যানসার। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিঘাত সমীকরণের গঠন শিখলাম এবং সেই সাথে শিখলাম ত্রিঘাত সমীকরণের আমরা সমাধান কিভাবে করব। মোটামুটি এ পর্যন্তই। আমরা সরল সমীকরণের সমাধান আমরা শিখে ফেললাম। পরবর্তীতে আমরা শিখব সহজ সমীকরণের সমাধান এবং এরপরে আমরা সরল সমীকরণের সমাধান পদ্ধতি এবং সহজ সমীকরণের সমাধান পদ্ধতি আমরা অর্থনীতিতে প্রয়োগ করা দেখাবো। আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই অনেক বেশি পরিশ্রম করবে, সর্বোচ্চ 14 ঘন্টা দিনে তোমরা পড়াশোনা করবে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।